প্রিয় দর্শক, আমরা এখন আছি ফরিদপুরের পল্লীকবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ, যে মাঠে পেঁয়াজের বীজ প্রোডাকশন হয় প্রচুর পরিমাণে। আসলে সত্যি কথা বলতে কি, এই নকশিকাঁথার মাঠের পেঁয়াজের বীজই বাংলাদেশের ফরিদপুর জেলা সহ অন্যান্য জেলারও কৃষকের চাহিদা পূরণ করে। আমার সাথে আছেন রকিব মোল্লা ভাই। সে অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত অভিজ্ঞ একজন বীজ উৎপাদনকারী কৃষক, ওরফে তার নাম হচ্ছে কোটি ভাই। তো রকিব ভাই, আপনি এই পেঁয়াজের সাথে কত বছর যাবৎ জড়িত আছেন? তা আনুমানিক 12-13 বছর। আমার বাপ ছোটবেলা তো বাপের সাথে করি, জি। ওই তুলনায় এখন যে 20 বছর। আর আমি একা, মানে বাপ মারা যাওয়ার পর থেকে 10 বছর আমি আছি, 10 বছর ধরে আছি আমি একলা নিয়ন্ত্রণে। আচ্ছা, আপনার এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে এবার যে মাঠে যে পেঁয়াজের অবস্থা দেখতেছেন, যে বীজ উৎপাদনের যে পেঁয়াজগুলো, তাতে আপনার কি মনে হচ্ছে এবার পেঁয়াজের বীজ কিরকম হতে পারে? আলহামদুলিল্লাহ, খেতে গেল বছর ভালো আছে। এবার মনে এখন যে সবাইই তাতে গেল বছর আশা করি মোটামুটি বীজ ভালো হবে আর কি, আশা করা জ্বালা দিলে। আচ্ছা আচ্ছা, আপনি কোন কোন জাতের পেঁয়াজের বীজ উৎপাদন করতেছেন? আমি মূলত 4 পদ্ধতি বীজ লাগাইছি। একটা হচ্ছে রানি ওয়ান, লাল কিং, হাইব্রিড মনে করেন যে একটা আছে জামিনী কৈটার, আর একটা আছে নুকাল। আচ্ছা আচ্ছা, মোটে 4 পদ্ধতি জাত আমি লাগাইছি। আচ্ছা, আপনার গতবার যে পেঁয়াজের বীজ উৎপাদন করেছিলেন তাতে কয় পদের জাত ছিল? গেলে 2 পদ লাগাইছিলাম। কি কি? এটা হাইব্রিড লাগাইছিলাম আর আপনি লাল 2 পদে লাগাইছিলাম। আচ্ছা আচ্ছা, তা আপনি তো আশা করি গতবার ভালো দাম পাইছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মোটামুটি এবারও আমরা আশা করি যে আপনি যেভাবে বীজ চাষ করতেছেন তাতে আপনার খরচ কিরকম পড়তেছে? গেলে বার এবার একটু খরচ বেশি, পেঁয়াজের দাম বেশি ছিল তো, আবার সার ওষুধ একটু ক্রাইসিসের কারণে একটু বেশি দামে কিনা হচ্ছে, আবার জনের দাম একটু বেশি। এবার এখানে খরচের ভাগটা গেলে বার একটু বেশি হবে। তো এখন পর্যন্ত যে আবহাওয়া আর কি যে দেখতেছেন, তাতে তো মনে হয় যে বীজ উৎপাদনের জন্য অনুকূল আছে। এবার আবহাওয়াটা সুন্দর, গেলে বার ভালো আর কি, কুয়াশা কম আছে। আপনি সেচ দেন কয়টা? শেষ মনে করেন যে যেগুলো ডাঙ্গার জমি সেগুলো 2টা দেই, আর যেগুলো একটু নিচে ওগুলো একটা। আচ্ছা, ভাল্ব রোপণের পর থেকে আপনার এই কদম যখন সংগ্রহ করবেন, এটা কত মাস সময় লাগে? এটা 4 মাসের মতো লেগে যায় আমাদের। 4 মাসের মতো। তার মানে এখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে আপনার কদমগুলো সংগ্রহ করতে হবে। বাংলা মাসে আর কি চৈত মাসের দিকে। দেখুন, আমার এই ডান সাইডে একটা জমি আর বাম সাইডে একটা জমি, এখানে একটু তফাৎ দেখতে পাবেন। এই পেঁয়াজগুলো অনেক বড় হয়েছে এবং একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে অলরেডি কদম চলে আসতেছে, আর এটা এখনো শুরু হয়নি, পর্যায়ক্রমে শুরু হবে। আমরা রকিব ভাইয়ের কাছ থেকে আর একটু ডিটেইল শুনবো, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন এবং দেখুন যে ভাই, এই পেঁয়াজটা একটু আগাম মনে হয় নাকি, না এটার তফাতের কারণটা কি? 10 দিন আগে লাগানো হয়েছে, এটা 10 দিন পরে লাগানো হয়েছে। আচ্ছা, মানে পার্থক্য এই কারণে, এটা 10 দিন আগে কারণে আগে গেছে, আচ্ছা। এটা এখানে একটু পিছিয়ে আছে, এটাও হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাবেন যে আমাদের রফিক ভাইয়ের আরেকটি জমিতে কাজগুলো চলমান আছে। এই রফিক ভাই, আপনার এই জমিতে কতদিন আগে রোপণ করছেন এবং এখন যে পরিচর্যা করতেছেন, ইতিমধ্যে কি কি করছেন একটু বলুন। এটা মূলত মাসখানেক দিয়ে লাগানো হয়েছে তো। জি। তাই প্রথম একটা কোপ দিচ্ছি, জি। কোপ দেওয়ার পরে কেবল সার মাছ দিয়ে একবার স্প্রে করছি এবং স্প্রে করা হয় নাই, একটা ঘাস পানিছিলাম। আর দ্বিতীয় স্প্রে মানে এমনি ভিটামিন একবার দিয়ে স্প্রে করছি, আর এই কাইলে টানতেছি, মানে জমিটার জোরটা একটু কমাই দেওয়ার জন্য। জো কম থাকলে এই যে যন্ত্রটা দিয়ে কাজ করা হচ্ছে, এটার নাম কি? এটার নাম কাইলে বলে। এটার কাজ করার সুবিধা, নানা একটু উঁচে দাঁড়ায় করলো ভেঙে না যায়, গাছ যাতে না ভেঙে যায়, বসতে হয় না। এরকম হাইগুলো ভেঙে যায়, ভেঙে গেলে গাছ ভেঙে গেলে দুর্বল হয়ে যায় গাছ। আসলে দেখুন, বাংলাদেশে এখন আসলে আমাদের যে চাষাবাদ পদ্ধতি বলতে গেলে অনেকটাই ডেভেলপ হয়েছে। এখন মানুষ বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করছে এবং কিভাবে কোন যন্ত্র ব্যবহার করলে ফসলের ক্ষতি হবে না, অল্প সময়ে অধিক কাজ করা যাবে এবং ফসল যাতে কোনো আঘাতপ্রাপ্ত না হয়, সেই দিকটা বিবেচনায় রেখে এই ধরনের কাইলা ব্যবহার করে পেঁয়াজের জমি পরিচর্যা করছে। ধন্যবাদ রফিক ভাইকে। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন যে পর্যায়ক্রমে আমাদের যে পেঁয়াজ বীজের চাষাবাদ পদ্ধতির যে পরিচর্যা, সে সম্পর্কে রকিব ভাইকে আর একটু প্রশ্ন রেখে যাচ্ছি যে রকিব ভাই তো অন্য
পেশায়ও যেতে পারতেন কিংবা চাষাবাদ করেন, অন্য ফসলেরও চাষ করতে পারতেন, আছে, কেন আছে। আপনি শুধু পেঁয়াজ বীজ উৎপাদন করছেন একটু বলবেন কি? পেঁয়াজ বীজ হয়েছে কি মূলত এই ক্ষেতটা লাভজনক ক্ষেত, লাভজনক ক্ষেত। মনে করেন যে কোনো কোনো বছর লসও হয়, মানে বেশিরভাগ লাভ হয়, বুঝতে পারছেন। এখানে এই পেঁয়াজ ক্ষেতটা পরে আমাদের এখানে, আমি একা বলে না, আমাদের যতগুলো লোক আছে তার মধ্যে শতকরা 80% লোক আর কি পেঁয়াজ ক্ষেত করে, অন্য ক্ষেত করে কম। দেখেন মাঠ দেখেন আপনি, মাঠে পেঁয়াজ খেতি বেশি, অন্যান্য ফসলগুলো কম সীমিত। এই ক্ষেতটা একজন লাভজনক ক্ষেত একটা। দু এক বছর হঠাৎ দু এক বছর মানুষের লস যায় না আর কি, চালান থাকে আর কি, এটা করলে আর কি ডেভেলপ হওয়া যায়। আশা করি এই ক্ষেতটা আমরা এখানে বেশি করি। আচ্ছা, তো রকিব ভাই, যে গতবার তো আপনার বাড়িতে এসেও অনেকে পেঁয়াজের বীজ নিয়ে গেছে, অনেক লোক। এতে তো আপনি আনন্দ বোধ করেন, তাই তো? হ্যাঁ, কারণ অনেক সময় আছে লাভের চাইতে একটা নেশার মতো হয়ে যায়, যে চাষাবাদ করেন, মাটির সাথে মিশে গেছেন, আর পরিশ্রম করতেছেন, কিছুটা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। তো এবছর আপনি কতটুকু জমি চাষ করছেন? আর মূলত দানা ক্ষেত আছে 21 তিনিক, পেঁয়াজ এমনি মুড়ি কাটা আছে, তারপরে আবার হালি আছে, আচ্ছা, গুটি আছে, মানে পেঁয়াজ খেতে বেশি আর কি, অন্য খেতে চাই, এটা আর কি করছে আর কি। জি প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে যে পেঁয়াজ বীজ উৎপাদনের জমিতে 1 মাস বয়সে পেঁয়াজের যে পরিচর্যা হয় সে সম্পর্কে একটু ধারণা দিলাম। আশা করি আগামীতে পেঁয়াজের যখন কদম চলে আসবে তখন আমরা আরো ডিটেইলস তুলে ধরবো, যেন সবাই দেখে বুঝতে পারে যে আসলে পেঁয়াজের বীজ উৎপাদন কতটা কঠিন ব্যাপার, এবং মানুষে এই পেঁয়াজ ব্যবহার করে কিনে নিচ্ছে বাজার থেকে, আসলে মাঠ পর্যায় থেকে কিভাবে পরিশ্রম করে কৃষকরা আমাদের হাতে তুলে দিচ্ছে। তো আজকের মতো এখানেই, সামনে দেখা হবে আশা করি। ধন্যবাদ।